আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া বা'দ। আলহামদুলিল্লাহ, আমরা আমাদের নিয়মিত দার্স শুরু করছি, সাপ্তাহিক দার্স। যে কিতাবটি থেকে আমরা পড়ছিলাম তা হচ্ছে আল মুনতাখাব মিন আহাদিসিল আদাব ওয়াল আখলাক, আদব আখলাক সংক্রান্ত নির্বাচিত হাদিস। আমরা আজকে ইনশাআল্লাহ 16তম দর্স এবং আমরা দুটি হাদিস পড়ব, 29 এবং 30 নম্বর হাদিস পড়ব ইনশাআল্লাহ। তো প্রথমেই শিরোনামটি পড়ি। যে হাদিস আজকে যে অধ্যায় আমরা পড়ব ইনশাআল্লাহ সেটা হচ্ছে বাবু হিফজুস সিররি, গোপনীয়তা রক্ষা করার অধ্যায়। গোপন ভেদ অথবা গোপন কোনো কথা, গোপন কোনো বার্তা গোপন রেখে দেওয়ার বিধান, এ নিয়ে আলোচনা হবে ইনশাআল্লাহ। তো হাদিসটা প্রথমেই গোপন রাখার বিষয়ে যে হাদিসটি আসে তা হচ্ছে আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, তিনি বলেন, আসররা ইলাইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিররা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাছে গোপন একটি কথা বলেছেন, গোপন একটা রহস্য কথা বলেছেন। ফামা আখবারতু বিহি আহাদাম বা'দাহু, তারপরেও আমি কারো কাছে গোপন কথাটি প্রকাশ করে দেইনি। ওয়ালাকাদ সাআলাতনি উম্মু সুলাইম ফামা আখবারতুহা বিহি, আমার মা উম্মু সুলাইম, ওনার মায়ের নাম ছিল উম্মু সুলাইম, তিনি আমার কাছে এই বিষয়ে জানতে চেয়েছেন, তারপরেও আমি বলিনি। হাদিসটি ইমাম বুখারী বর্ণনা করেছেন, মুসলিম বর্ণনা করেছেন। তো এই হাদিসটি থেকে আমরা যে জিনিসটি পাই সেটা হচ্ছে যে গোপন রাখা। কেউ যদি কোনো কথা আপনার কাছে বলে যে আমি এই বিষয়টি তোমার কাছে বলে যাচ্ছি, তুমি কাউকে বলো না, অথবা এদিক সেদিক তাকাইলো, অথবা বুঝলেন যে তার কথা থেকে বুঝলেন যে কাউকে বলতে চাচ্ছে না, তাহলে আপনার দায়িত্ব হবে সেটা সংরক্ষণ করা। এর অনেকগুলো কারণ আমরা বলতে পারি। এক নম্বর কারণ হচ্ছে এটা অঙ্গীকার, মানে একটা অঙ্গীকার নেয়া আপনার থেকে যে আপনি কাউকে বলবেন না, যদি বলে দেন তা আপনি অঙ্গীকার ভঙ্গ করলেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়া আউফু বিল আহদি ইন্নাল আহদা কানা মাসউলা, আর তোমরা অঙ্গীকার পূর্ণ করো, নিশ্চয়ই অঙ্গীকার সম্পর্কে তোমাদেরকে প্রশ্ন করা হবে। দ্বিতীয় যে কারণটা হচ্ছে এটা হচ্ছে আমানত। আর আল্লাহ তাআলা বলছেন, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, আর ওই সমস্ত যারা জান্নাতে যাবে তাদের যে গুণ বর্ণনা করা তার মধ্যে একটি হচ্ছে যারা তাদের আমানত এবং অঙ্গীকার যথাযথভাবে হেফাজত করে। সূরা মুমিনের 8 নম্বর আয়াত। তো এইভাবে আমরা দেখতে পাচ্ছি যে এটা একটি আমানত। আর এই আমানত ভঙ্গের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন অন্য আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাখুনুল্লাহা ওয়া রাসূলাহু, এই ঈমানদারগণ, তোমরা আল্লাহ এবং তার রাসূলের যে সমস্ত আমানত তোমাদের কাছে দেওয়া হয়েছে এগুলো খেয়ানত করো না। ওয়া তাখুনু আমানাতিকুম, এর মাধ্যমে তোমরা নিজেদের আমানত তোমরা নষ্ট করবে। আল্লাহ এবং রাসূল যে সমস্ত আমানত তোমাদেরকে দিয়েছেন সেগুলো তোমরা নষ্ট করো না। সূরা আনফাল 27 নম্বর আয়াতে আল্লাহ সেটা বলেছেন। অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা হাদ্দাসা রাজুলা হাদিসা সুম্মা ইলতাফাতা ফাহিয়া আমানা, একজন মানুষ যখন কারো দিকে তাকিয়ে কোনো একটা কথা বলার পরে এদিক সেদিক তাকাইলো, এর অর্থ কি? মানে কেউ যেন না শোনে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এটি আমানত হয়ে গেছে, এই ব্যক্তির দায়িত্ব হচ্ছে এখন থেকে যাতে হেফাজত করা। রাওয়াহু তিরমিজি ও হাসানও, ইমাম তিরমিজি হাদিসটি বর্ণনা করেছেন এবং হাসান হিসেবে বলেছেন। অনুরূপভাবে দেখেন আমরা দেখতে পাই চতুর্থ যে কারণে আমানত গোপন ভেদ রক্ষা করতে হবে তা হচ্ছে আল্লাহ তাআলা নবীর স্ত্রীদের মধ্যে দুজনকে তিরস্কার করেছেন। কি জন্য? যে তারা নবীর কোনো একটা ভেদকে বলে দিয়েছে। সেটা কি? সূরা তাহরিমের শুরুতে সেটা আসছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো একটি বিষয় হাফসা রাদিয়াল্লাহু আনহাকে বলেছেন। পরবর্তীতে সে হাফসা বলতে আয়েশার কাছে রাদিয়াল্লাহু আনহার কাছে বলে দিয়েছেন। কারণ নিজের আলাদা, তাদের নবীর স্ত্রীদের মধ্যে দুইটা গোষ্ঠী ছিল, একটা পরিচালনা করতেন আয়েশা রাদিয়াল্লাহু আনহা, একটা হচ্ছে যায়েনব রাদিয়াল্লাহু আনহা। তো দুইজনে ভিন্ন ভিন্ন, যেহেতু নিজের লোক বলে দিয়েছে, আল্লাহ তাআলা এটা পছন্দ হয়, আল্লাহ তাআলা কঠিনভাবে তিরস্কার করেছেন
বলেছেন ইয়া আইয়ুহান নাবিয়্যু লিমা তুহাররিমু মা আহাল্লাল্লাহু লাকা তাবতাগি মারদাতা আজওয়াজিকা আল্লাহু গফুর রাহিম। হে নবী, আপনি কেন আল্লাহ যা হালাল করেছে আপনি কেন সেটা হারাম করবেন? আপনি কি আপনার স্ত্রীদের মনোরঞ্জন চাচ্ছেন? আল্লাহ আপনাদের ক্ষমা করে দিন, আল্লাহ দয়াদ্র। কাদ ফারাদাল্লাহু লাকুম, আল্লাহ তাআলা বলছেন কাদ ফারাদাল্লাহু লাকুম তাহিল্লাতা ঈমানিকুম ওয়াল্লাহু মাওলাকুমুল আলিমুল হাকিম। আল্লাহ তাআলা তোমাদের সমস্ত শপথ করেছে এগুলিকে হালাল করতে হবে, যেগুলি হালাল জিনিসকে তোমরা জোর করে হারাম করেছো এগুলো হালাল করে ফেলতে হবে। আপনি খাবেন না বলছেন কোনো কিছু, এটা হালাল জিনিস, এইটাকে হালাল করে খেতে হবে, খাবেন না কেন? হালাল জিনিসকে যেটা ভালো জিনিস ভালোটাকে বন্ধ করতে পারবে না, হারাম করার জন্য শপথ করা উচিত নয়, বরং শপথ ভঙ্গ করবেন, কাফারা দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাই বলেছেন, কেউ যদি কোনো ভালো কাজ করবে না বলে শপথ করে, সেই জন্য ভালো কাজটা করে এবং শপথের কাফারা দেয়। এই জন্য বন্ধ না থাকে যে আমি তো শপথ খাবো না বলছিলাম বা আমি তো করবো না বলছিলাম এই কাজটা, অথচ ভালো কাজ, তখন ওই মসজিদে যাবো না, অথচ মসজিদে যাওয়া দরকার, তার মসজিদে যাবে এবং কাফারা দিবে শপথ যদি করে থাকে। এটা হলো শরীয়তের বিধান। শপথ করে বন্ধ করা উচিত নয় কোনো কাজ। তো আল্লাহ তাআলা বললেন যে আল্লাহ ফরজ করে দিয়েছেন আপনাকে এটা হালাল করুন, আপনি এটা বন্ধ করতে পারেন না। তারপর আল্লাহ তাআলা বলছেন ওয়াইজ আসাররান নাবী ইলা বা'দা আজওয়াজি হাদিসান, নবী তার কোনো স্ত্রীর কাছে একটা গোপন কথা বলেছেন। ওয়াইজ আসাররা বা'দা ফালাম্মা নাব্বাআত বি, কিন্তু তিনি আরেকজনের কাছে বলে দিলেন। ওয়া আযহারাহুল্লাহু আলাইহি, আল্লাহ তাআলা সেটাও প্রকাশ করে দিলেন। আর রাফা বা'দা ওয়া আরদা আন বা'দ, আল্লাহ কিছু মানুষকে তিনি কিছু মানুষকে চিনলেন এবং কারো থেকে তিনি মুখ ফিরিয়ে নিলেন। ফালাম্মা নাব্বাআ বিহি ক্বালাত মান আনবাআকা হাযা ক্বালা নাব্বানি আল আলিমুল খাবীর। তিনি যখন বললেন তুমি এটা করছো, বলে কে আপনাকে জানাইলো? বলে আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছে। তাহলে বোঝা গেল যে এই কাজটা আল্লাহ তাআলা পছন্দ করেন না যে বলে দিবেন। এখন এই আয়াতের তাফসিরে দুইটা বক্তব্য আসছে। এক নম্বর হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো এক স্ত্রীর ওখানে জায়নাবের এখানে তিনি মধু খেয়েছেন, আর মধুর সাথে ভিন্ন একটা গন্ধ, মাগাফিরের গন্ধ আসলে খুব বিশ্রী লাগে। তো তারা দুজনে সিদ্ধান্ত নিয়েছে যে আমরা রসুল আসলেই বলবো, যেহেতু ওখানে মধু খেয়েছে আর ওইখানে থাকলে সাধারণত ঈর্ষা নারীদের থাকে যে ওইখানে যেহেতু মধু খাইছে আমরা তো খাওয়াইতে পারি না, তো আমরা একটা বদনামি করে দেবো। সেটা কি? আপনার মুখ থেকে মাগাফিরের গন্ধ আসতেছে। তো এটা দুজনে মিলে সিদ্ধান্ত, যখনই রসুল আয়েশার কাছে হাফসার কাছে তিনিও বললেন, তো যখন আয়েশার কাছে তিনিও বললেন, তখন হাফসার কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা গোপন কথা বললেন যে আমি আর কোনোদিন এটা খাবো না। হ্যাঁ, এই কথা শুনে আল্লাহ তাআলা পছন্দ হয় না, যেহেতু এটা প্রচার করে দিলেন একে অপরকে। তো এই জন্য এটাকে আল্লাহ তাআলা হালাল করেছেন। আপনি হালাল জিনিসকে হারাম করতে পারেন না, এটা হালাল আপনার। আরেকটা ঘটনা বলা হয় থাকে এটার সাথে জড়িত, এবং সেটাই বুখারী উল্লেখ করেছেন। সেটা হচ্ছে যে রাসূলুল্লাহ স্ত্রী হাফসা রাদিয়াল্লাহু আনহা একদিন বাহর বাড়িতে গেলেন। আয়েশা দেখেন যে তার ঘরে মারিয়া কিবতিয়া এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি ভীষণভাবে রেগে গেলেন। তো রেগে যাওয়ার পরে চলে গেলেন, মারিয়া রাদিয়াল্লাহু আনহা চলে গেলেন। তখন রসুল বললেন যে হাফসাকে যে আমি তাহলে তার কাছে যাব না। এই জিনিসটা আল্লাহ তাআলা পছন্দ করেন নাই, যে এরপরে তুমি কাউকে বলো না, কিন্তু তিনি বলে দিয়েছেন কার কাছে? আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে। আল্লাহ তাআলা এটা পছন্দ হয়নি, কারণ গোপন জিনিস বলে দেওয়াটা আল্লাহ তাআলা পছন্দ করেন নাই। এই জন্য যে কোনো গোপন জিনিস কেউ যদি কোনো গোপনীয়তা হিসেবে রাখতে চায় আপনার কাছে, আপনি সেটা দাফন করবেন পেটের ভিতরে, এটা বের করবেন না। এটা শরীয়তের বিধান। এটা আমরা দেখতে পাচ্ছি হাদিস থেকে যে এটা আসলেই একটা গোপন জিনিস যা বের করা উচিত হয় না, দেখেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদেরকে আল্লাহ তাআলা তিরস্কার করেছেন, কিন্তু আল্লাহ ক্ষমাও করে দিয়েছেন আবার, এবং বলেছেন যে তোমরা যদি স্ত্রী থাকতে না চাও আল্লাহ তাআলা তার জন্য আরও ভালো ভালো স্ত্রী ব্যবস্থাপনা করে দেবেন। এটা বলেছেন আল্লাহ এই সূরার মধ্যেই। সুতরাং কঠিন তিরস্কার করেছেন, কিন্তু আল্লাহ ক্ষমা করে দিয়েছেন। আরেকটি ঘটনা আমরা দেখতে পাই গোপন রক্ষা করার ব্যাপারে। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা একদিন আসছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ঘরে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ছিলেন আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘরে। এমন সময় দেখলেন যে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা আসতেছেন, তার হাঁটা চলা সব কিছু রসুলের মতো। আয়েশা রাদিয়াল্লাহু আনহা তাকিয়ে বললেন যে ফাতেমা আসছে, তার হাঁটা চলা সব রসুলের মতো হাঁটা, রসুলের মতো চলা, মানে একই রকম তাদের বাপ বেটির চলাফেরা ছিল। আসার পরে ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানে কানে কিছু কথা বললেন। বলার পরে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা কেঁদে দিলেন, কাঁদলেন। তারপর কিছুক্ষণ পরে আবার ডাকে বললেন শোনো, ডাকে আবার কানে কানে একটা কথা বললেন। এবারে তিনি খুশি হয়ে গেলেন, হাসতে আরম্ভ করলেন। এখন সাধারণত যেটা হয়, আমরা একটু
কৌতূহল থাকে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞাসা করলেন, কী বলছে বলে না, রসুলের গোপন কথা আমি কাউকে বলে দেবো না, রসুল যা বলেছেন এটা কাউকে আমি বলে দেবো না। তিনি বললেন না, কিন্তু আয়েশা রাদিয়াল্লাহু আনহা সারা জীবন লেগেই ছিল, বের করবেই করবে, দেখ কী হয়েছে, বের করবে। তারপরে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে গেলেন, আয়েশা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা দুনিয়া থেকে যাওয়ার আগে একদিন আয়েশা জিজ্ঞাসা করলেন যে সেদিন যে তুমি কাঁদছিলে আর হাসছিলে কারণটা কী বলো? তো বলছে এখন বলতে পারি, কারণ যেই কারণে তিনি নিষেধ করেছেন সেটার কারণ পুরিয়ে গেছে, এখন আমি বলবো। সেটা হচ্ছে যখন প্রথম আমাকে বলছিলেন যে গোপন কথাটা, সেটা হচ্ছে তিনি বলছেন যে প্রতি বছর জিবরিল একবার করে কোরআন শোনে আমার কাছে, এবছর জিবরিল আমার কাছে দুইবার কোরআন শুনেছে। এর অর্থ হচ্ছে আমার বোধহয় বয়স শেষ হয়ে এসেছে, আমার বোধহয় দুনিয়া থেকে চলে যেতে হবে। আর আরেকটি কথা হচ্ছে, তুমি আমার পরিবারের মধ্যে সর্বপ্রথম আমার সাথে সাক্ষাৎ হবে ওই পারে, অর্থাৎ আখিরাতে। এটার কারণে আমি কেঁদেছিলাম যে রসুল চলে যাচ্ছেন দুনিয়া থেকে। তারপর তুমি হাসলে কেন? বলে হাসছি এই জন্য, রসুল এরপর আমাকে ডেকে বললেন, ফাতেমা তুমি কি জানো আল্লাহ তাআলা তোমাকে সাইয়্যিদাতুন নিসা আহলিল জান্নাহ, জান্নাতের সমস্ত নারীদের সাইয়্যিদা করেছেন। এই জন্য আমি হাসছি, এটা খুশির খবর, এই জন্য যে সমস্ত নারীদের নেত্রী হচ্ছেন ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, এই জন্য তিনি হেসেছেন। তো এটা কিন্তু তিনি প্রচার করেছেন কেন? এটার মাধ্যমে উপকারিতা আছে, জানার বিষয় রয়েছে, এই জন্য জ্ঞানের বিষয়। আর সাহাবায়ে কেরাম অনেক কিছু মৃত্যুর আগে শুধু বলতেন, কেন? জ্ঞানের বিষয় লুকানো জায়েজ নাই, যদি জ্ঞানের বিষয় হয়। আর একান্ত জিনিস যেটা জ্ঞানের বিষয় নয়, রসুলের একান্ত জিনিস, সেটা তারা কোনোদিনই বলতেন না, যেমন আমরা এই হাদিস দেখতে পাচ্ছি যে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু তিনি গোপন জিনিস বলেন নাই। কেন? এটা একান্তভাবে রসুলের ছিল, এটা কাউকে বললেও কোনো জ্ঞানের কিছু আসতো না, এই জন্য তিনি বলেন নাই। আরেকটি ঘটনা আমরা দেখতে পাই যে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন যে তার মা উম্মে সুলাইম রাদিয়াল্লাহু আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় আসতেন, সবাই হাদিয়া নিয়ে আসলো, কেউ ওইটা নিয়ে আসলো। বলছে আমাদের দেওয়ার মতো কিছু ছিল। আমার মা উম্মে সুলাইম আমাকে নিয়ে আসলেন, এনে বললেন যে খুয়াইদু মুকা আনাস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট একটা আপনার জন্য খাদেম হিসেবে আনাসকে দিলাম। তো তিনি বলেন যে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন যে আমি রাসূলের 10 বছর খেদমত করেছি, ফামা দরাবানি দরবা, আমাকে একটা থাপ্পড়ও দেয়নি কোনোদিন, ওয়ালা সাব্বানি সাব্বা, কোনোদিন একটা গালিও দেয়নি, ওয়ালান তাহারানি, একটা ধমকও দেয়নি, ওয়ালা আবাসা বিওয়াজহি, আমার চেহারায় কখনো মুখ বাঁকা করেননি। ওয়াকানা আউয়ালু মা ওয়াসানি বিহি আন ক্বাল ইয়া বুনাইয়া উকতুম সিররাকা তাকুন মুমিনান, প্রথম যে কাজটি করেছেন আমার দিকে কথা বলে সেটা হচ্ছে প্রিয় বৎস, ইয়া বুনাইয়া, বোঝা গেল যে নিজের ছেলে না হলে অন্যকে প্রিয় বৎস বলা যায়। প্রিয় বৎস, আমার গোপন জিনিস তুমি অবশ্যই গোপন রাখবে, আমি তো গোপন কিছু থাকলে আমি বলি গোপন করতে, গোপন রাখবে, এতে তুমি ইমানদার হতে পারবে। এই জন্য তিনি বলছেন যে আমার মা এবং রসুলের স্ত্রীরা সবসময় আমাকে রসুলের কী করছে এরপর কী করছে জিজ্ঞাসা করতে, আমি কোনোদিন বলতাম না। এমনকি আমি বলতাম তাদেরকে যে রসুলের গোপন কথা আমি কোনোদিন কাউকে বলবো না। আখরাজাত তিরমিজি, ইমাম তিরমিজি হাদিসটা বর্ণনা করেছেন। বোঝা গেল আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু তার সবসময় সাথী ছিলেন, আপনারা জানেন, তিনি কিন্তু কখনো ওই গোপন কথা কাউকে কোনোদিন প্রচার করতেন না। আরেকটি কারণ, 7 নম্বর যে কারণে আমরা বলি গোপন জিনিস প্রচার করা যাবে না, তা হচ্ছে গোপন জিনিস প্রচার করলে ব্যক্তির কষ্ট পায়। একটা গোপন কথা আপনি বলছেন, সুযোগ পেয়ে এসে বলে দিল মানুষদেরকে, তাহলে কী হবে? এই লোকের কথা সারা দুনিয়া হয়ে যাবে, কষ্ট পাবে। আর আল্লাহ তাআলা বলেছেন ওয়াল্লাযীনা ইউযুনাল মুমিনিনা ওয়াল মুমিনাতি বিগাইরি মাকতাসাবু ফাকাদ ইহতামালু বুহতানান ওয়া ইসমান মুবিনা, যারা ঈমানদার নারী পুরুষকে বিনা কারণে কষ্ট দেয় তারা বড় ধরনের গুনাহ এবং অপবাদের শিকার হয়। অপবাদের কাজ করেছে এবং গুনার কাজটি করেছে। সূরা আহজাবের 8 নম্বর আয়াতে বলেছে। আরও যে কারণে আমরা গোপন জিনিসটা প্রচার করতে নিষেধ করি তা হচ্ছে গোপন জিনিস প্রচার করা মুনাফিকদের কাছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আয়াতুল মুনাফিকি সালাস, মুনাফিক আলামত হচ্ছে 3টি, এর মধ্যে একটি হচ্ছে যখন কোনো কথা তার কাছে রাখা হয় সেটা সে প্রচার করে দেয়, সেটা সে অঙ্গীকার ভঙ্গ করে গোপন কথা বলে প্রচার করে দেয়। আরও যে কারণে 10 নম্বর যে কারণে আমরা দেখতে পাই, বা 9 নম্বর যে কারণে গোপন জিনিস প্রচার করতে হবে তা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস তিনি বলেছেন, কেউ যদি কোনো কওমের কথা শুনতে চায়, যারা শোনাতে চায় না, তাদের তো পালিয়ে বেড়ায়, কিন্তু সে দৌড়ে দৌড়ে শুনবে। কিছু মানুষ আছে না যে কান লাগায়, কান কে
এই এমনকি অনেক মানুষ দেখবেন গ্রামাঞ্চলে দেখবেন যে বেড়ার ফাঁক দিয়ে একজন তাকাই রয়েছে, গ্রামাঞ্চলে দেখবেন। আবার দেখবেন যে রাতের বেলা কার ঘরে কি হয় বাইরের থেকে বসে বসে দাঁড়ায়, কোনো কাম নয় তাদের। এই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সুব্বাফি উযুনিহিল আনু কিয়ামাল কিয়ামা, কিয়ামত দিন তার কানের মধ্যে সীসা ঢেলে দেওয়া হবে, কানের মধ্যে সীসা ঢেলে দেওয়া। রাহুল বুখারী এবং বুখারী হাদিসটি বর্ণনা করেছেন। এর অর্থ হচ্ছে এটা আপনি যে আরেকজনের গোপন ভেদ শুনতেছেন এটাও কিন্তু গুনার কাজ, শোনার চেষ্টা করা আপনার জন্য উচিত নয়, যে বলছে তাকে নিষেধ করতে আপনার উচিত। আমরা দেখছি ইতিহাসে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু তিনি গোপনে একবার ওলীদ ইবনে উতবার কাছে কোনো একটা কথা বলেছেন। ওলীদ ইবনে কোনোদিন সেটা বের করে নাই, বুঝিয়ে দিলেন যে এইভাবেই গোপন জিনিস রাখতে হয়, যে কোনো লোকের দায়িত্ব একটা গোপনীয় জিনিস দিলে সে গোপন রাখতে হয়। কবি বলতেছেন যে ওয়াফিতিয়ানু সদকিন, মিসকিনের দারমি বলতেছেন কবি, ওয়াফিতিয়ানু সিদকিন, হামাসার মধ্যে আছে বাবুল আদাবের মধ্যে, ওয়াফিতিয়ানু সিদকিন লাস্তু মুকলিয়া বাদিন আলা বাদিন সিররাহা গায়রা আন্নি জামাউহা, যে আমি অনেক যুবকে আমার কাছে গোপন কথা বলে, আমি কারো কাছে বলি না, আমি এগুলো জমা করে রাখি। আপনারা যারা বিশেষ করে দ্বীনের কাজ করেন, দাওয়াতের কাজ করেন, আপনার কাছে অনেকেই সাধারণ মানুষ অনেক কথা বলবে, কিন্তু আপনি যদি এগুলি বলে দেন মানুষের কাছে তো কিন্তু তার জন্য অপমানজনক বিষয় হবে। বিশেষ করে তার অনেক কিছু এমন কথা থাকে যেগুলো সে বলতে পারছে না, আপনার কাছে বলে পরামর্শ চাচ্ছে, কিন্তু আপনি যদি এগুলি বলে দেন, ও মুখের কথা তো আমি জানি, শোনো তাহলে তো অবস্থা খারাপ। কিন্তু আপনাকে হইতে হবে একটা কি এমন বাক্স, যে বাক্স থেকে কোনো কিছু বের হয় না, যে এটা শুনছি তার কথাটা আমি প্যাকেটে রেখে দিই, এরকম হতে হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এটা একটা গুরুত্বপূর্ণ একটি হাদিস। এবং এই হাদিসের মধ্যে আরেকটি জিনিস আমরা দেখতে পাই, একটা কিসসা আছে পরবর্তী অংশ। অফি রেওয়ায়েত, আরেকটা বর্ণনা আসছে মুসলিমের কাউল উম্মু সুলাইম রাদিয়াল্লাহু আনহা, উম্মু সুলাইম রাদিয়াল্লাহু আনহা বলেছেন, ইয়া লা তুহাদ্দিসান্না বিসির রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদান, প্রিয় বৎস তুমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোপন কথা কাউকে প্রচার করো না। এটার সাথে একটা কিসসা আছে। কিসসা কি? বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে আসলেন, আমরা ছোট বাচ্চারা বসে আছি, রাসূল আমাদেরকে সালাম দিলেন, আমরা তখন খেলতেছিলাম। রাসূল বলল, আমাকে ডেকে বললেন যে আমার একটা কাজ করে দাও। তো আমি কাজ করতে গেলাম, রাসূল ঠিক ওই জায়গায় বসেছিলেন। কাজ করে ফিরে এসে রাসূলকে বলেছি, ইতিমধ্যে আমার মা খুব টেনশন ফিল করতেছেন, উম্মু সুলাইম দেরি করছি কেন, রাত হয়ে গেল, বিকেল হয়ে দেরি হয়ে গেল। তো আমি বলতেছে কোথায় কী হলো, বলে আমি রাসূলের একটা কাজে বেরোছি। বলে কী কাজে? বলছে আমি তো রাসূলের কথা কাউকে বলবো না। বলছে না ঠিক আছে প্রিয় বৎস, তুমি কখনো রাসূলের কথা কাউকে বলো না, আমাকেও বলিও না, আমাকেও তুমি বলো না। এই হাদিসটি যা ইমাম মুসলিম বর্ণনা করেছেন তার সাথে প্রমাণিত হয় যে কোনো গোপন কথা কারো কাছে কেউ যদি বলে গোপন রাখতে হবে, এটা কোনোদিন বলবেন না। কেন? বললে আপনারও যেমন ক্ষতি, ব্যক্তিরও ক্ষতি, কারো ক্ষতি করা হচ্ছে তার উপকার করার চিন্তা করা উচিত। আমরা আরেকটি হাদিস পড়বো, দুটি হাদিস আমরা বলেছি, একটা হাদিস আমরা শেষ করেছি, আরেকটি হাদিস পড়বো। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না মিন আশারিন নাস ইনদাল্লাহি মানজিলাতান ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন ওই ব্যক্তির মর্যাদা সবচেয়ে নিকৃষ্ট, মান ওই ব্যক্তির অবস্থা সবচেয়ে নিকৃষ্ট হবে। আর রাজুল ইউফদি ইলা ইমরাআতিহি ওয়া তুফদি ইলাইহি সুম্মা ইয়ানশুরু সিররাহা, যে ব্যক্তি কোনো নারীর কাছে যায়, বুঝতে পারছেন, এবং নারী তার কাছে যায় বা সে তার নারীর কাছে যায়, তারপর গোপন কথা মানুষের কাছে প্রচার করে বেরিয়ে বলে, প্রচার করে কি বাজারে বসে বলে, গল্প করতে করতে বন্ধু বান্ধবের কাছে সব বলতেছে, এগুলি হচ্ছে সবচেয়ে নিকৃষ্টতম পুরুষ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবারে সাবধান করেছেন, মুসলিম হাদিসটি বর্ণনা করেছেন। আমরা যে আগের হাদিসটা দেখি এটা সব ব্যাপক বিষয়ে কারো গোপন কথা বলা যাবে না। আর এটা হচ্ছে পরিবারের গোপন কথাও কারো কাছে বলা যাবে না। পারিবারিক গোপনীয়তা রক্ষা করার ইসলামের একটা বিরাট বৈশিষ্ট্য। দুর্ভাগ্যবশত পারিবারিক গোপনীয়তা আজ যেন নাই। কেন নাই? এই আজ তথাকথিত ফেসবুক এবং হোয়াটসঅ্যাপ বা এই যে মেসেঞ্জার বা এগুলির কারণে এখন সব কিছু মানুষ প্রচার করে দিচ্ছে। অনেকে শোনার জন্য টেলিফোন লাগাই বসে রয়েছে, কি হয়েছে বলো আমার কাছে, মনে হয় এটা বিশাল কিছু। অনেকে এটা লিখে রাখে, অনেকে গল্প বানাচ্ছে, গল্প বানিয়ে ছেড়ে দিচ্ছে, অনেকে নিজের জিনিস দিয়ে নাটক বানাচ্ছে, উপন্যাস বানাচ্ছে। এগুলি সবই কিন্তু এর অন্তর্ভুক্ত হবে, যেগুলি হারামের ভিতরে পড়বে, কারণ এগুলো গোপন রাখতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এমনকি আল্লাহ তাআলা পছন্দ করেছেন, প্রশংসা করেছেন ওই সমস্ত নারীদেরকে যারা গোপন রাখে। হাদিসে আছে, কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলছেন, ফাসসালিহাতু কানিতাতুন হাফিজাতুন লিল গায়বি মা হাফিজাল্লাহ, নেককার নারীরা তারা ইবাদতকারিনী, তারা হেফাজত করে গোপন কথা, যেটা আল্লাহ হেফাজত করতে বলছে এটা হেফাজত করে, অর্থাৎ গোপন কথা কখনো তারা প্রসার করে দেয় না। সূরা নিসার 34 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন। দ্বিতীয়ত আসমা বিনতে ইয়াজিদ রাদিয়াল্লাহু আনহা বলেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বসা ছিলাম, তার কাছে নারী পুরুষ ছিল বসা, ভিন্ন ভিন্ন অবস্থানে বসা ছিল। এমন সময় রাসূল বললেন, তোমাদের একজনে পুরুষ একজনে হয়তো তার কাছে যা আছে তা বলে বেড়াচ্ছ পরিবারে,
আর তোমাদের নারীরা বোধহয় একে অপরের কাছে পরিবারের কি আছে গোপন কথা বলে বেড়াচ্ছ। তখন একজন একে অপর দিকে তাকাইতে আরম্ভ করলো। তখন একজন বলল যে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আসলে আমাদের মধ্যে। তিনি বললেন যে আমাদের এরকম কিছু হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে লা তাফআলু, এটা কখনো করবে না। এই জন্য বসে নারীরা বসে হাট বসায় না, কখনো দেখেন না? ছেলেরও এরকম হাট বসায়, বিশেষ করে ইয়াং বয়সে পোলাপান যদি ছাত্র হয়, ইয়াং বয়সে কি বিয়ে শাদী করলে দুনিয়ার খবর সব বলে দেয়। এটা শরীয়তে নিষিদ্ধ। অনেকে যদি কেউ না বলে এর কিছু হয় না, বোধহয় সমস্যা আছে বোধহয় ইত্যাদি বলে, আর নিজেরটা বলে বেড়ায়, নাউযুবিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করলেন। তারপর বললেন যে তোমাদের এই সমস্ত কর্মকাণ্ড কীরকম জানো? শয়তান একটা শয়তানের সাথে বসে ছিল কিছুক্ষণ, তারপর যা করেছে আকাম রাস্তার মধ্যে, এটা মানুষের কাছে প্রচার করে বেড়াচ্ছে, এরকম কাজ হয়। সুতরাং তোমরা কখনো তোমাদের পরিবারের মধ্যে যা হবে তা প্রচার করে দিও। ইমাম আহমদ হাদিসটি বর্ণনা করেছেন। আল্লাহ তাআলা কোরআনে কারীমে দুই নবীর স্ত্রীকে তিরস্কার করেছেন। একজন হচ্ছে নূহ, একজন হচ্ছে লূত। কেন তিরস্কার করেছেন? তারা, আল্লাহ বলছে ফাখানাতাহুমা, দুইজনে তার নবীর খেয়ানত করেছে। এই খেয়ানত কিন্তু খেয়ানা জাওজিয়া বা স্বামী স্ত্রীর মধ্যে অন্য কারো গেছে এরকম না, কারো কাছে গেছে এটা না। এটা হচ্ছে নূহ আলাইহিস সালামের স্ত্রী বলে দিত কে ঈমান আনছে, তার নেতার কাউমের কাছে বলে আসতো অমুক ঈমান আনছে, নূহের উপর অমুক ঈমান আনছে, এটা যে বলে আসতো। এতে করে তারা এসে জোর করে তারা নিয়ে মারতে আরম্ভ করতো। এটা আল্লাহর পছন্দ হয়নি। আল্লাহ বলছে ফাখানাতাহুমা। ঠিক লূত আলাইহিস সালাম কি করতো, তার স্ত্রী কি করতো? লূত আলাইহিস সালামের স্ত্রী তার বংশের লোকদের, যেহেতু লূত এখানকার বাসিন্দা না, তিনি দূর থেকে আসছে, বংশের লোকের প্রতি তার টান ছিল। এখানে লূতের স্ত্রী ছিলেন ওই এলাকার। সে কি করতো, নিজের কওমের কাছে বলে দিত যে আমাদের লূতের কাছে অমুক অমুক সুন্দর সুন্দর ছেলেরা আসছে, কারণ তারা ছিল সমকামিতে লিপ্ত, নাউযুবিল্লাহ। যে আল্লাহ তাআলা এটা পছন্দ করেন। আল্লাহ তাআলা ফাখানাতাহুমা, যে দুজনে খেয়ানত করেছে, দুজনে খেয়ানত করেছে। তো এই খেয়ানত ইবনে জারীর তাবারী রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে এটা হচ্ছে দুজনের খেয়ানত। কারণ গোপন কথা বলে দেয়া, পরিবারের গোপন কথা বাইরে বলা বড় ধরনের খেয়ানত, এটা শরীয়ত অনুমোদন করে না, এটা একটা হারাম কাজ। তো আমরা দেখতে পাচ্ছি যে এই জাতীয় গোপন কাজগুলো, পারিবারিক গোপন কাজগুলো আসলেই খুবই নিকৃষ্টতমের কাজ। আমরা একটা উদাহরণ দিয়ে শেষ করব যে পারিবারিক গোপন এবং সাধারণ সব কিছু গোপন কথা, অনেক কিছুই গোপন রাখতে হয় শরীয়তের, অনেক জিনিস নিষিদ্ধ। যেমন যখন হাফসা বিনতে ওমর, ওমর রাদিয়াল্লাহু স্ত্রী, ওমর রাদিয়াল্লাহু কন্যা হাফসা রাদিয়াল্লাহু আনহা, তিনি যখন বিধবা হলেন, তখন কি করলেন? ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি প্রথমে আবু বকরের কাছে গেলেন। প্রথমে গেলেন ওসমানের কাছে, বললেন যে তুমি আমার মেয়েটা বিয়ে করো। সাধারণত আরবদের একটা স্বাভাবিক জিনিসটা মনে করে, আমার দেশের মতো না। তো ওসমান বললেন আমি একটু চিন্তা করে দেখি। সময় নিলেন, কয়েকদিন সময় দিয়ে আসার পর বললেন যে আসলে আমার এখন বিয়ে করতে ইচ্ছা করছে না, এটা বিদায় করে দিলেন। এরপরে আসলেন তিনি সরাসরি আবু বকরের কাছে বললেন যে কে বলেন? ওমর, যে আপনি আমার মেয়েটাকে বিয়ে করেন। উনি বললেন যে, উনি চুপ করে কিছু বললেন না, কিছুই বললেন না। কয়েকদিন পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাফসাকে বিয়ে করলেন, রাদিয়াল্লাহু আনহা বিয়ে করলেন, হাফসা রাদিয়াল্লাহু আনহাকে বিয়ে করলেন। তখন আবু বকর বললেন যে শোনো, তোমাকে কেন কথা বলিনি জানো? আমি একটা কথা বললেই কিছু না কিছু বের হয়ে যেত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি দেখছি তার কথা আলোচনা করতে, যে হাফসার বিয়ের ব্যাপারে কি ওমর চিন্তা করছে কিনা। আমার মনে হচ্ছে রসুল বিয়ে করতে চাচ্ছেন। এখন আমি যদি কোনটা বলতাম তখন তো গোপন কথা প্রকাশ পেয়ে যেত। আমি চাইনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোপন কথা প্রকাশ পাক। এটা হচ্ছে আবু বকর রাদিয়াল্লাহু আনহু কীভাবে গোপন কথা গোপন দাফন করতেন, এটার প্রমাণ। যে আমাদের এই জন্য যেই জিনিস আছে পারিবারিক গোপনীয়তা অথবা সামাজিক গোপনীয়তা অথবা ব্যক্তির গোপনীয়তা কোনো কিছু, সেটাকে গোপন করাই হচ্ছে শরীয়তের বিধান, শরীয়তের বিধান। এটাকে আমাদের অবশ্যই খেয়াল রাখতে, বিশেষ করে পরিবারের মধ্যে যা কিছু হয়, অনেক কিছু ঘটে যা বলার বাইরে, আপনারা বুঝেন এগুলি এসে যদি কেউ বাইরে বলে, এটা সবচেয়ে নিকৃষ্টতম কাজ। পরিবারের মধ্যে কি হয়, রাতের বেলা দুপুরে কি, এগুলি মানুষ বুঝে, কিন্তু এগুলো বলার কাজটা হলো নিকৃষ্টতম কাজ, এটা শরীয়ত অনুমোদন করে না। এই হাদিস দুটি থেকে আমাদের যেমন শিক্ষা পেলাম, এগুলো বলে আমি শেষ করবো ইনশাআল্লাহ। এক নম্বর হচ্ছে যে গোপনীয়তা কী করতে হবে, হেফাজত করতে হবে, এবং কোনো গোপন কথা মানুষের প্রচার করতে পারবে না। আমানত, আর আমানত ওয়াজিব, রক্ষা করা ওয়াজিব। দ্বিতীয় হচ্ছে একজন নারী পুরুষের মধ্যে যে সমস্ত জিনিস ঘটে থাকে, এগুলো বাইরে প্রচার করা উচিত নয়। 3 নম্বর হচ্ছে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহুর ফজিলত, কারণ তিনি রসুলের খেদমত করেছেন সুন্দর, তার হক আদায় করেছেন এবং গোপনীয়তা রক্ষা করেছেন। আমাদেরও উচিত যেই জিনিস বলার দরকার নেই সেটা বলবেন না। অনেক কিছু আছে, সময় যদি পান তাসবিহ পাঠ করেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার,
লা ইলাহা ইল্লাল্লাহ, সর্বোত্তম 4টি কালেমা, এর মধ্যে সময় কাটান। অন্যান্য গল্প করতে পারেন, কিন্তু পারিবারিক বিষয়ে কোনোদিন কেউ গল্প করবেন না। আরবদেরকে আমরা কোনোদিন দেখিনি, আমাদের তো বন্ধুবান্ধব ছিল, পারিবারিক বিষয়ে কোনোদিন গল্প করতে না, জীবনে কোনোদিন এগুলো শুনিনি, কোনো কথাই বলতো না এই বিষয়ে। এমনকি তাদের মনে করতো কারো তোমার এ আছে কিনা ওই আছে কিনা জিজ্ঞাসা করা তার দোষণীয় মনে করতো। কেন? এই বিষয়টি গোপনীয় বিষয়, পরিবারের বিষয়, এটা বাইরে প্রচার করার বিষয় নয়। আল্লাহ আমাদেরকে এই হাদিস দুটি থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন এবং ইনশাআল্লাহ গোপনীয়তা রক্ষা করার তৌফিক দিন। আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।